এই দেখুন আমার ফুল গাছে অবশেষে একটা ফুল ফুটেছে। এখন আমার সত্যিই বলতে ইচ্ছা করছে, যদি গলায় সুর থাকতো আমি তো গেয়ে উঠতাম আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি। এই যে প্রথম ফুল একটা ফুটেছে, আহা কি আনন্দ হচ্ছে আমার, কিন্তু গলায় সুর নেই, গাইতে পারছি না। তো এইটার একটা মানে অনেক কষ্টে এই গাছটাকে আমি ইয়ে করেছি। এই গাছটা লাগালাম যখন, তখন লাগানোর পরে বেশ সুন্দর, দারুণ সুন্দর গাছটা হলো। হঠাৎ করে একদিন দেখছি যে গাছটা একদমই নেই, মানে পুরো সমস্ত দু একটা পাতা কুচি কুচি খাওয়া খাওয়া পড়ে আছে, একটা ডাল একটুখানি পড়ে আছে, এরকম। গাছটা পুরোটাই নেই, অত সুন্দর গাছ হয়েছিল। হ্যাঁ, আমার তো ভীষণ মন খারাপ, কি করে এটা হলো, কে করলো এরকম। আমি সবাইকে জিজ্ঞাসা করছি, কেউ কি তুলে দিয়েছে নাকি, কেউ উপরে দিয়েছে নাকি এরকম। ওই যে আবার প্লেন যাচ্ছে, এত আওয়াজ হয়। তো তারপর তো আমি তো ভীষণ কদিন ধরে একদম পুরো ইয়ে হয়েছি। তারপর হঠাৎ একদিন, তারপরে আবার একটুখানি ওই দিকে আর একটা গাছ ছিল, এই যে এখানে এই যে গাছটা, এটাও দেখছি ওরকম একই অবস্থা। তখন তো মনটা খুব খারাপ হয়ে গেল, এরকম আমার তো মাথাতেই আসছে না কী করে এরকম হলো। তারপর হঠাৎ একদিন চোর ধরলাম, আমি বসে আছি ঘরের মধ্যে, তারপরে দেখছি যে অল্প একটুখানি গাছ ছিল, একটুখানি বাকি, একটুখানি আবার গাছটা বেরিয়েছিল। তো দেখছি, আমি দেখছি একটা পায়রা এসে নিয়ে, একটা সুন্দর দেখতে পায়রা এসে কুটকুট 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 করে গাছটা খাচ্ছে। আমি এতটাই মোহিত হয়ে গেছি, দেখে নিয়ে এতটাই আমার ভালো হচ্ছে, আমি পায়রাটাকে আর তাড়াতেও পারলাম না, সে বসে বসে গাছটাকে পুরো খেলো। আমার দিয়ে আমি অবশেষে ওই চোর ধরলাম, যে কে এরকম করে চুপি চুপি এসে নিয়ে গাছটাকে খেয়ে যায়। তো এখন অনেক দিন আসেনি, ওই জন্য এই একটা ডাল, এই গাছটাতে একটা ডাল বেরিয়েছে, এখানে একটা ডাল বেরিয়েছিল, একটা ডালে প্রথম ফুল ফুটলো। এই যে আমার এত আনন্দ হচ্ছে আজ এই ফুলটাকে দেখে, সকাল থেকে বারবার শুধু দেখেই যাচ্ছি, কি সুন্দর গাছটা না, ফুলটা। বন্ধুরা, আমার 5 ফোরন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও দেখাবো। এই যে এর আগের দিন এটা করেছিলাম, এই যে পুরোনো সব জামা কাপড় দিয়ে এই যে একটা সোফা মতো করেছি, বসার জায়গা মতো, তাই এটার একটা কভার করে দিলে খুব সুন্দর লাগবে। তাই আজকে আমি এর একটা কভার করে দেখাবো। অবশ্যই না সেলাই না কাটা, খাটে বসে। দেখতে থাকুন বন্ধুরা। এবার আমি দেখাচ্ছি একটা, এই যে চাদরগুলো ব্যবহার করা হয় না, বা শাল ব্যবহার করা হয় না, বা এই যে ঘরে পূর্ণ হয়ে যায় করতে করতে, সেইগুলো দিয়ে একটা কাজের জিনিস বানানো। তা আমি একটা চাদর নিচে, আপনারা শাল নিতে পারেন, শালগুলো যেগুলো নষ্ট হয়ে থাকে, পরা যায় না। তা আমি একটা চাদর নিয়েছি, এবার এটা দিয়ে দেখুন আমি একটা খুব সুন্দর জিনিস বানাবো। এটা চাদরটাকে আমি ভাঁজ করে নিয়েছি। হ্যাঁ, এই যে আড়াআড়িভাবে নিয়ে ভাঁজ করে, কিন্তু সমান করে ভাঁজ করিনি, ছোটো বড়ো করে ভাঁজ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এদিকে এটা ছোটো বড়ো করে ভাঁজ করেছি। এবার এই ভাঁজ করার পর আমি এই কোণটায়, এই যে কোণে আমি একটা করে এই যে সেফটি পিন আটকে দিয়েছি এই কোণটায়। এই যে এই কোণে আমি একটা সেফটি পিন আটকে, এটা সেলাই, যেহেতু আমি সেলাইয়ের ঝামেলা, সেলাই করবো না, সেলাই ছাড়া কাটা ছাড়া, ওই জন্য সেফটি পিন এই কোণে আমি একটা সেফটি পিন আটকে দিলাম। এই কোণটায় একটা, আর এদিকে এই কোণে একটা, আমি ঠিক ওইভাবেই আর একটা সেফটি পিন আমি আটকে দিলাম। এবার ভেতরে একটা দড়ি দিয়ে, এই যে একটা দড়ি নিয়েছি, নিয়ে এই যে ভেতর দিয়ে, এটাতে পড়ানোর কিছু নেই, দড়িটা এর মধ্যে দিয়ে এটা দিয়ে দিয়েছি আমি। এদিক দিয়ে বার করে নিতে হবে, এটা এই যে দড়িটা এখান দিয়ে বার করে নিলাম, এদিক দিয়ে করে দিয়ে দেখুই। এটা দিয়ে এবার কি বানালাম সেটা আপনাদের দেখাবো। তো এটা খুলে তো আপনারা দেখুন আমি কি করি। আগের দিন যে এটা আমি ওই যে পুরোনো কাপড়ের মধ্যে পরে যে সোফার ইয়ের মতো একটা বানিয়েছি, ওটা বসাও যাবে, আবার পুরোনো কাপড় যে বসার জন্যেও ওটা সুন্দর বসা যায়। আমি একটু উঁচু করে নিয়েছি, সেটা নিচু হয়ে গেছিলো। এবার সেইটারই সেলাই নেই বলে একটু অসুবিধা হচ্ছে এটা। এবার সেইটা এই যে এটা সুন্দর একটা
কভার হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাগে। এইবার কুচিগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে। এটা শুধু এর কভার নয়, আপনার টুল যেগুলো প্লাস্টিকের টুল থাকে, টুলগুলো তো পরিষ্কার করা হয়ে যায়, একটা কভার এরকম দিয়ে রাখলেও এরকম করে দেখতেও সুন্দর লাগবে, আবার কাজে দেবে। এটা এরকম হলো। এবার এর উপরে আর একটা কি একটা কুশন দিয়ে দিলাম, দেখতে আরো সুন্দর লাগবে। এর মধ্যে বসা টসা খুব সুন্দর, দেখতেও সুন্দর লাগছে। এবার চাদর যত সুন্দর হবে দেখতে, তত এটা দেখতে সুন্দর লাগবে। কুশন দেওয়া যেতে পারে, ওর উপর একটা কিছু বানিয়ে দিয়ে দেওয়া যেতে পারে। এটা কাজের হয়ে গেলে থাকলে এটা যে কেউ বসতে পারবে। আবার আমার পুরোনো জিনিসগুলো ওর মধ্যে থাকলো। ঠিক আছে।